আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমরা যে জিনিসটা দেখব যে মোলারিটির অনুশীলনীর যে ম্যাথ 1.8, দেখো আমি ম্যাথটা লিখে রাখছি যে 250 সেন্টিমিটার কিউব অক্সালিক অ্যাসিডের সেমিমোলার ডেসিমোলার দ্রবণ তৈরিতে কি পরিমাণ দ্রব্য লাগবে। তাহলে এখানে আমাদের কি চাইছে? দ্রব্য মানে ডব্লু চাইছে। তাহলে আমরা এভাবে একটা লিখি যে উত্তর কি কি দেওয়া আছে আগে লিখি। দেখো তো কি কি দেওয়া আছে। দেওয়া আছে দেওয়া আছে কি যে ভি আয়তন 250 সেন্টিমিটার কিউব আর এম এল একই। তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 1000 ml দ্বারা ভাগ করি, তাহলে মান পাবো 0.25 লিটার। তারপর আমরা কি আছে? অক্সালিক অ্যাসিড আমরা জানি যে অক্সালিক অ্যাসিডের আণবিক ভর আগের ম্যাথে আমরা করছি 126। তাহলে আমাদের এখানে বার করতে বলছে কি? এখানে আমাদের বার করতে বলছে হলো ডব্লু সমান হট। তাহলে দেখো এখানে কিন্তু ম্যাথ চাইছে দুটা ক্ষেত্রে। একটা চাইছে যে সেমিমোলার দ্রবণের ক্ষেত্রে দ্রব্য কতটুকু লাগবে, আর সেকেন্ড চাইছে যে ডেসিমোলার দ্রবণের ক্ষেত্রে দ্রব্য কতটুকু লাগবে। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। একদিকে লিখি যে সেমিমোলারের জন্য, আর তারপরে এদিকে লিখি যে ডেসিমোলারের জন্য। চলো সেমিমোলারের জন্য কি কি লাগবে বা কতটুকু দ্রব্য লাগবে, ডেসিমোলারের জন্য কতটুকু দ্রব্য লাগবে, এই জিনিসটা আমরা সুন্দর করে একটু দেখি। তো সেমিমোলার বলতে আমরা বুঝি যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার। তাহলে আমরা কি দেখলাম যে দ্রবণের ঘনমাত্রা অর্ধেক, মানে 1 মোলার থাকলে তো মোলার দ্রবণ, আর ওটার যদি অর্ধেক হয় মানে 0.5 হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হলো সেমিমোলার। আর ডেসিমোলার বলতে আমরা কি বুঝি? 10 ভাগের 1 ভাগ, মানে 0.1 মোলার যদি হয় ঘনমাত্রা দ্রবণের, তাহলে উক্ত জিনিসটাকে আমরা বলছি হলো ডেসিমোলার। আমি কিন্তু মোলারিটির যেদিন আমি প্রথম আলোচনা করি যে মোলারিটি কি, মোলার দ্রবণ কি, সেমিমোলার কি, ডেসিমোলার কি, আমি সেখানে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করছি। তাহলে আমরা বলবো যে সেমিমোলার মানে 0.5 আর ডেসিমোলার মানে কত? 0.1 মোলার। তাহলে এখন এই জিনিসটা আমাদের মোলারিটিও দেওয়া থাকলো। তাহলে এখন আমরা লিখবো যে কি সাইজ মোলারিটি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? আমরা জানি হলো যে দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? দ্রবণের আয়তন। এবং আয়তনটা কোন এককে? আয়তনটা হলো লিটার এককে, আর এটা কি? এন। এবং আমরা আরেকটা জানি যে এন সমান ডব্লু বাই কি? এম, মানে মূল সংখ্যা সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এখানে দেখো তো মোলারিটি কি? 0.5, এখানে কত দাঁড়ায়? তাহলে মূল সংখ্যা কি? তাহলে আমরা লিখে দেখি ডব্লু বাই কি? এম। তাহলে এখানে দ্রবণের আয়তন কত? 0.25। তাহলে ডব্লু চাইছে এখানে। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে ডব্লু ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এভাবে করি তো, 0.5, এখানে কত দাঁড়াবে? ডব্লু নিশ্চয় 0.25 গুণন এম। তাহলে আমরা যদি পাই ডব্লু ইজ ইকুয়াল টু 0.5 গুণন 0.25 গুণন এম সমান কত? 126 ইজ ইকুয়াল টু কত হয় আমরা একটু দেখি। তাহলে এখানে বাড়ায় কত? 0.5 গুণন 0.25 গুণন 126, হ্যাঁ 15.75 গ্রাম। তাহলে এটা হলো উত্তর। তাহলে আমরা কি করলাম যে এতটুকুর জন্য মানে সেমিমোলারের ক্ষেত্রে দ্রব্যটা লাগবে হলো 15.75 গ্রাম। এই সেম ক্ষেত্রে কতটুকু দ্রব্য লাগবে? তাহলে একই জিনিস। তাহলে আমরা একবারে নিচের এটা লিখে দেই যে ডব্লু ইজ ইকুয়াল টু কত লিখলাম আমরা? তাহলে ডেসিমোলার, শুধু এটা চেঞ্জ, 0.1 গুণন 0.25 গুণন 126। তোমরা অনেকে বলবা ভাই এটা কোত্থেকে আনলেন? সেম জিনিস, মোলারিটি, মোল সংখ্যা, আয়তন, এগুলো তো সবই এক। তো এখানে শুধু চেঞ্জ কোনটা? এখানে চেঞ্জ শুধু এই যে মানটা,
এখানে এই মানটা হলো ডেসিমোলারের ক্ষেত্রে 0.1 আর সেমিমোলারের ক্ষেত্রে কত 0.5। তাহলে এখানে যদি আমরা গুণ করি কত হয় 0.1 গুণন 0.25 গুণন 126 3.15 গ্রাম। এই হলো অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারলা যে অনুশীলনীর সমস্যা 1.8 এটার উত্তর আমরা পাইছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।